1996 সালে টাঙ্গাইলের গোপালপুরের ঝিনাই নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি স্থানীয়দের কাছে এখন আতঙ্কের আরেক নাম। তাদের দাবি ব্রিজটি সংস্কার অথবা নতুন ব্রিজ নির্মাণের। এমন দাবির পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন শোনায় আশার বাণী। টাঙ্গাইল থেকে আলামিন শোভনের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। টাঙ্গাইলের গোপালপুরের ঝাওয়াইল ইউনিয়ন। এই ইউনিয়নের ঝিনাই নদীর ওপর 1996 সালে বেইলি ব্রিজ নির্মাণ করে সড়ক ও জনপথ বিভাগ। এই ব্রিজটি দিয়ে প্রতিদিন হাজারের ওপর চলাচল করে যানবাহন, আর যানবাহনগুলো পারাপার হয়ে যায় উপজেলা সদর সহ পার্শ্ববর্তী ধনবাড়ী ও মধুপুর উপজেলায়। এছাড়াও বিশেষ সবচেয়ে বেশি 201 গম্বুজ বিশিষ্ট মসজিদের মুসল্লি ও পর্যটকদের যাতায়াতের ফলে এই ব্রিজে চাপ বেড়েছে দ্বিগুণ। তবে গেল 10 বছর ধরে ক্ষয় হতে শুরু করে ব্রিজটি। অসংখ্য ছিদ্র আর মরিচিকায় যেন বিধ্বস্ত ব্রিজ নিজেও বাঁচার জন্য ছটফট করছে। ভুক্তভোগী যাতায়াতকারীরা বলছেন যে কোনো সময় ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা, তাই দ্রুত সময়ের মধ্যে সংস্কার অথবা নতুন করে নির্মাণ হোক ব্রিজটি। এই ব্রিজের কথা কি বলবো, আর ভালো লাগছে জায়গা নাই। 3টা মানুষ পরে গেছিল এক মাসের ভিতরে। এইটা প্রতি বছর মেরামত করার জন্য আসে, কইরা যায়, তার 1 মাস পরে থেকে দেখা যায় আবার আগের মতোই। ব্রিজটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ব্রিজের তলে নাটগুলো ক্ষয়ে ক্ষয়ে পানিতে পড়ছে, যে কোনো মুহূর্তে ট্রাকসহ বা বাসসহ ভেঙে পানিতে পড়ে যেতে পারে। বড় বড় গাড়ি চলাচল করে, পর্যটকরা আসে, যে কোনো সময় বৃষ্টি আসতে পড়তে পারে। সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কেউই ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও কিছুটা আশার কথা শোনালেন এই কর্মকর্তা। আমরা ইতিপূর্বে উপজেলা উন্নয়ন সমন্বয় সভার মিটিং এর মাধ্যমে রেজলিউশন করে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে অতি দ্রুত এখানে একটি প্রশস্ত ব্রিজ এর কাজ শুরু হবে। গেল 15 বছরে দেশে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে সমান তালে। উন্নয়ন ও অগ্রগতির সেই সমান্তরাল ধারাকে প্রত্যন্ত পর্যায়ে আরো বেগবান করতে এই বেইলি ব্রিজটি সংস্কার করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই বিশ্বাস ভুক্তভোগীদের। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।